আজকে আমাদের মহিলাগুলা যতই উপদেশ দেন, যারা ইসলামকে সাদরে গ্রহণ করে নিয়েছেন তারাই কেবল পর্দা করতে পারে, তারাই কেবল হালাল হারাম বেছে চলতে পারে। ওই পুরুষগুলো যারা দাঁড়িয়ে রেখেছেন, মানে আপনি অন্তরকে প্রসারিতভাবে ইসলামটাকে নিয়েছেন, যারা টাকনার উপরে প্যান্ট, যারা নেশা থেকে মুক্ত, যারা যে কোনো ধরনের যতটা পাপ থেকে আপনি বেঁচে আছেন, আপনি ততটা ইসলামকে প্রাধান্য দিয়েছেন বিদায় এতটা প্রাধান্য পেয়েছে। আর আমরা যতটা ইসলাম ছেড়ে দিচ্ছি ওই জায়গাগুলো তো আমাদের ঘাটতি আছে। না, আমাদেরকে কি করতে হবে? সময় কিন্তু খুব কম, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে, নতুন করে ইসলাম নাজিল হবে না। এই কথাগুলো আমরা বারবার বলি। এই জন্য সৎ হইলে আপনি নিজে থেকে সৎ। বাস্তব অর্থে কি জানেন, আমরা এটা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। আমরা অনেক সময় যুবকদেরকে শাসাই, আমরা অনেক সময় বেপর্দা মহিলাদেরকে বা অন্যদেরকে আমরা অনেক তিরস্কার করি, কিন্তু আপনি বাস্তব প্রেক্ষাপটটা দেখেন। বর্তমানে এমন একটা যুবক যার কোনো গার্জিয়ান নাই, সে চাইলেই জেনা করতে পারে, উন্মুক্ত, নেটের মধ্যে চাইলেই যার তার সাথে সম্পর্ক সে করতে পারে, কিন্তু জেনা থেকে মুক্ত আছে। তার ইমানটা আপনি কি মনে করেন, কিভাবে মাপবেন? যেখানে সাহাবা একরামদের যুগে একটা বেপর্দা মহিলা রাস্তায় হাঁটতো না, তাদের মিউজিকের কোনো ব্যাপার ছিল না, মোবাইল খুললেই ল্যাংটা আসতো না, তার ইমান ধরে রাখাটা সহজ। কিন্তু তাদের যুগেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তার সঙ্গীরা যখন সিয়াম পালন করতেন, কোনো একদিন জালাসাফিল মসজিদ বলা হয়েছে, তারা মসজিদে অবস্থান করত এবং বলতো নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান করতেছি। অথচ তাদের সিয়াম নাপাক হয়ে যাওয়ার মতো তেমন কিছুই ঘটে নাই, আর আমরা আমাদের নাপাকি বস্তু সাথে নিয়ে ঘুরি। মোবাইল খুললেই আমার মর্যাদা হারিয়ে যেতে পারে, কারণ যখন তখন একটা মেয়ের ছবি একবারে এমন পর্যায়ে যেটাকে ইসলামে ফাহেসা বেহায়া বলা হয়েছে, সেই অবস্থায় আসবে, আপনি আমি রোধ করতে পারবো না। তাহলে আমরা এই অবস্থায় থেকেও যেই সমস্ত যুবকরা এই নোংরামি থেকে বেঁচে আছে, যারা চাইলেই সিগারেট খেতে পারে বেঁচে আছে, আপনি তার মর্যাদাটাকে কিভাবে মাপবো আমি বুঝি না। তবে আল্লাহর কাছে এটা আশা করি, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে পরবর্তীতে ফিতনার যুগে যারা আমার সুন্নাহর উপরে থাকবে তারা তোমাদের 50 জন শহীদের সমান নেকি পাবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন, এবং যারা ইসলামের উপরে টিকে আছে সেই সমস্ত পুরুষ এবং নারীদেরকে যেন আল্লাহ রহম করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন অন্তরটাকে আগে ঠিক করতে। অন্তরটা ঠিক হওয়াটা এটা জরুরি, কারণ আজকে আমরা যদি অন্তর থেকে ইসলাম পালন না করি, কোনো উপদেশ আপনার কোনো কাজে আসবে না। আর যেই দিন থেকে আপনি অন্তর থেকে মেনে নেবেন যে আমি আমার রবের কথা মানব, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা মোতাবিক চলবো, আপনার অন্তরকে বাধ্য করতে হবে, আপনাকে বাধ্য করতে হবে। এটা না হইলে কোনো বক্তব্য কোনো কাজে আসবে না। এই জন্য আমরা অন্তত, আমি মনে করি, আমি ছোট হলেও আমি যে কথাগুলো বলি, আমাদের শ্রবণ শক্তি যদি কাজে লাগায়, আমাদের শ্রোতারা যদি এই কথাগুলো মেনে নেয়, হতে পারে একটা সময় আমাদের অনেক বড় একটা বেনিফিট পাবো, বা একটা মানুষের কথা শুনতে পাবো যে আপনার কথাটা আমরা মেনে নিয়েছিলাম এবং আমাদের অনুসারী বেশি। এভাবে ইনশাল্লাহ দিন পরিবর্তন হওয়া সম্ভব, বাংলাদেশের চিত্র পরিবর্তন হওয়া সম্ভব। প্রত্যেকটা খুতবায় যদি বা প্রত্যেকটা বক্তা থেকে যদি 100 জন শুধরে যায়, আলহামদুলিল্লাহ আমাদের সালাফি আলেম 100-র ওভার আছে। তার মানে প্রত্যেকটা খুতবায় 10 জন করে শুধরালে 10 বছর লাগবে না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। তো আল্লাহ বলেছেন যার অন্তরটাকে যে পবিত্র করলো এই ব্যক্তি হচ্ছে সফল কাম। এই অন্তর আপনাকে শিরিক কুফরি নেফাকে থেকে মুক্ত করতে হবে। আর যেমনটা বললাম, যতদূর সম্ভব আমাদের লোভ কমাতে হবে, আমাদের শাহওয়াত, এই যেগুলো শাহওয়াতের, যে আমি অনেক টাকা হয়েছে ঘুরতে চলে যাই, অনেক টাকা হয়েছে 2-3টা বিয়ে করি, ভোগ করে আবার ছেড়ে দিই, যেগুলো এরকম করতেছেন অনেকেই করে। নেশা যারা করে, নারী সংক্রান্ত বিষয় এবং আমোদ প্রমোদ, কিছু একটা অনুষ্ঠান হলে আজকে পয়সাওয়ালাদের চরিত্র কেমন হয়ে গেছে, কোনো রিজন নাই অনুষ্ঠান করার, খামাখা সে খাতনা করিয়েছে, অনুষ্ঠান দিয়ে বসে আছে। মেয়ের নাক বিন দিয়েছে, অনুষ্ঠান দিয়ে বসে আছে। মেয়ের প্রথম হায়েজ হয়েছে, অনুষ্ঠান দিয়ে বসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিমদের চরিত্র এমন কেন হয়ে যাচ্ছে? আর অনুষ্ঠানে একটা ধরন থাকতে হয়। আপনি পয়সাওয়ালা হয়েছেন বিদায় আপনি ব্যান্ড পার্টি, ওই আপনার সাউন্ড সিস্টেম এবং রং তামসা, লাইটিং সব কিছু আপনি করবেন। আপনাকে তো ইসলামের একটা হুদুদ দিয়ে দেওয়া হয়েছিল, আপনি তাহলে না মানলে এই বিধানগুলো কার জন্য, এটা আপনাকে বুঝতে হবে। যারা আল্লাহর বিধান মানে তারাই তো মুসলিম, আর আপনি বিধান না মানলে তাহলে আপনি কোন ধর্ম তালাশ করতেছেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ বলেছে তারা কি তাহলে ওই জাহেলিয়াতের রীতিনীতি কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, আল্লাহর চাইতে উত্তম বিধান একটা বিশ্বাসের জন্য আর কে দিতে পারে? আল্লাহ বলেছেন আল্লাহর চাইতে আর কে সাজাতে পারে একটা বিধান? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের
চরিত্রগত, দৌহিক আমাদের চাহিদার খেয়াল রাখে নাই? আল্লাহ সব কিছু খেয়াল রেখেছে। আল্লাহ তো প্রথমে বলে দিয়েছে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ দেখলো এটা আমার বান্দার জন্য কঠিন হয়ে যাবে, তখন বলো যাও তোমার স্ত্রীর জন্য জায়েজ করে দিলাম। আল্লাহ তো দিয়েছে তো জায়েজ পথ, এটা যার তার সাথে না। আপনি পশুর সাথে কেন করতে চান? যে যাকে হারাম করা হয়েছে তার সাথে কেন করতে চান? জায়েজ পথ তো আল্লাহ রেখেছে। আল্লাহ যদি না রাখতো তাহলে আপনি বলতেন যে আমাদের ইসলাম আমাদের উপরে বেশি বাড়াবাড়ি করেছে। কিন্তু আল্লাহ তো, আপনি খান না, অঢেল খান, আপনি লাহাম্মাদ গুদ খান, যদি আপনার টাকা থাকে হালাল খান, তাহলে হারামভাবে কেন? হারামগুলো কেন? তো কথা হচ্ছে যে আপনাকে ইসলাম পালন করতে গেলে আপনার অন্তরটাকে একটু প্রসারিত লাগবে, যে আমি ইসলাম পালন করব, এটা আপনার এখান থেকে নিতে হবে যে আমি মানব। এটা না হইলেও হবে না। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যারা এমনটা অন্তরকে পবিত্র করতে পারবেন, তাদের অন্তরটাকে মানে মৃত্যুর দিন কিভাবে গ্রহণ করা হয় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অন্তরটা সুস্থ, সুন্দর, পবিত্র, তাকে মালাকুল মউত এসে বলবে উখরিজি, বের হও। আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাত কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, হে উত্তম আত্মা, পবিত্র আত্মা, একটা পবিত্র দেহের মধ্যে তুমি ছিলা, উখরুজি, বের হয়ে আসো। উখরুজি হামিদাতান, তুমি প্রশংসিত হয়ে বের হও। ও আবিশির, সুসংবাদ গ্রহণ করো, বিরাউহিন ও রায়হানিন ও রব্বিন গায়রে গাদমান, তুমি সুগন্ধি, বেহেশতের ফুল, ফলমূল, আনন্দ, উৎফুল্ল, এটা এবং তোমার রবের পক্ষ থেকে একটা সুসংবাদ গ্রহণ করো যে তিনি তোমার প্রতি নারাজ নন, তিনি তোমার উপর সন্তুষ্ট। এবার বের হয়ে আস। একটা পবিত্র আত্মাকে বলা হবে। ফালা ইয়াজালু ইয়াকুলু লাহা যালিকা, এই কথাগুলো এই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা বলতেই থাকবে, হাত্তা তাখরুজা, যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা হালকা করে বেরিয়ে না যাবে। তার রুহটা বের হওয়া পর্যন্ত ফেরেশতা এভাবে তাকে আদর করে সম্বর্ধনা দিয়ে এভাবে তাকে নিয়ে চলে যাবে। এবং এই আত্মাটা যখন নেওয়া হবে, ফেরেশতারা এতটা সন্তুষ্ট হবে যে কারাকারি লেগে যাবে। এ বলবে আমি নেব, এ বলবে আমি নেব। এটা হচ্ছে ওই ফুটফুটে বাচ্চার মতো, যে অনেক দিন পর একটা বাচ্চা পেয়েছে, এত সুন্দর, সবার চোখ জুড়িয়ে যায়। খালা বলে আমি নেব, ফুফু বলে আমি নেব, বোন বলতেছে আমি, ভাই বলতেছে আমি, কারাকারি লেগে গেছে আনন্দের সাথে, কেউ কারো কোলে দিতে চায় না। ঠিক এই আত্মাটাকে ফেরেশতারা এইভাবে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। এবং প্রথম আকাশ থেকে যখন দরজা খোলার অনুমতি চাওয়া হয়, যখন সেটা উপরে যায়, প্রথম পুরা আকাশ ধরেন মুগ্ধ হয়ে যায় গ্রানে, এতটা তাইয়্যিব। এটা কার? পবিত্র আত্মার। এটা মনে রাখেন। এই হাদিস ইমাম ইবনে মাজাহ এবং নাসাইতে কোট করেছে। আমি নাসাই থেকে 1833 থেকে আপনার কাছে কোট করতেছি। তার মানে অন্তরের পবিত্রতাটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার।